হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমএইচ এর কোর্স ডিটেলস সম্পর্কে। এমএইচ এ নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, তাও কিছু ছোটোখাটো ইনফরমেশন, কোর্সের ডিটেলস, যে কোর্সটা কীরকম হয়, ওভারভিউ। তোমরা তো জানো 2 বছরের কোর্স, গ্র্যাজুয়েট হতে হয়, এই সমস্ত কিছু। বাট কী কী হয় কোর্স চলাকালীন, তোমাদের কীরকম ট্রেনিং হয়, ইন্টারভিউ সেশন, এই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে কথা বলবো। এরপর হচ্ছে ফার্স্টেই ডিউরেশন নিয়ে বলি। ডিউরেশন হচ্ছে 2 বছরের। এখন আমার মাস্টার্স ডিগ্রি 2 বছরেরই আছে, 2 বছরের কোর্স। আর তোমাদেরকে এলিজিবিলিটিটা একটু ভালো করে বুঝিয়ে দিই, এটা তোমাদের অনেকের কনফিউশন থাকে আর অনেকের মিসগাইডও হয়ে যায়। এমএইচ এর জন্য এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমরা যদি গ্র্যাজুয়েটেড হও বা ফাইনাল ইয়ারে এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তো তোমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাও, প্লিজ টেক অ্যাডমিশন ইন এমএইচ এ, নট ইন বিএইচ এ। অনেকে থাকে, অনেকে তোমরা বললে বিশ্বাস করবে না, আমি অনেকজনকে দেখেছি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আবার বিএইচএম এ ভর্তি হয়েছে। তারা হয়তো কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছে, বা পাস কোর্সে গ্র্যাজুয়েশন করেছে, বা অনার্সে করেছে, যা হোক কিছুতেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারা এবার হসপিটাল লাইনে আসতে চায়, হসপিটাল ম্যানেজমেন্ট করতে চায়, তো তারা বিএইচএম, ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিয়ে নিয়েছে ব্যাচেলার ডিগ্রিতে। তো এটা করা ঠিক না, এরা পুরোপুরি মিসগাইড হয়েছে। তোমরা যে গ্র্যাজুয়েশন করেছো সেটাও গ্র্যাজুয়েশন, আর তোমরা যে বিএইচএমটা করবে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সেটাও গ্র্যাজুয়েশন। তাহলে তোমরা দুবার গ্র্যাজুয়েশন করা হয়ে যাচ্ছে, তো এটা করো না। তোমরা যারা গ্র্যাজুয়েটেড তারা এমএইচ এ করো, মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এমএইচ এ, এটাতে অ্যাডমিশন নাও। এরপর হচ্ছে পার সেমিস্টারে কটা পেপার থাকে। পার সেমিস্টারে তোমাদের 5টা করে পেপার থাকে। লাস্টের যে 2টো সেমিস্টার, সেখানে পেপার কিছু কম থাকে, কারণ অলরেডি তখন অনেকে জব পেয়ে যায়, তো জবও করছে আবার পড়াশোনা করছে, অনেক চাপ হয়ে যায়। তো অনেক জায়গায়, বেশিরভাগ জায়গাতেই লাস্টের সেমিস্টারে পেপার কমিয়ে নেওয়া হয়। এরপর হচ্ছে কখন ট্রেনিংয়ে পাঠায়। এমএইচএতে ট্রেনিং বেসিক্যালি একটাই হয়, বাট আমি তোমাদেরকে টিপস দেবো যে 2টো ট্রেনিং করার। যদি 2টো ট্রেনিংয়ের অপশন না থাকে, তাহলে একটা ট্রেনিংই অনেক লং টাইমের জন্য করায়, কারণ একটা ইন্টার্নশিপ তোমাকে অতটা ভালো ধারণা দিতে পারবে না। 2টো ইন্টার্নশিপ মিনিমাম খুবই দরকার, বাট এমএইচএতে একটাই ইন্টার্নশিপ দেয়। তো আমি তোমাদেরকে বলবো, হয় 2টো ইন্টার্নশিপ করো, না হলে একটা ইন্টার্নশিপে অনেক লং টাইমের জন্য করো, 4 মাস বা 6 মাসের। ট্রেনিংয়ে পাঠায় তোমাদের সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে তোমাদের পুরোপুরি থিওরিটিক্যাল পড়াশোনা হয়, হয়তো কোনো হসপিটালে ঘুরতে নিয়ে গেল, এরকম কিছু হয়। বাট অ্যাকচুয়াল ট্রেনিং তোমাদের স্টার্ট হবে সেকেন্ড ইয়ারে। কটা ট্রেনিং হয়? ট্রেনিং এমএইচএতে বেসিক্যালি একটাই হয়, একটা স্টুডেন্ট একটাই ট্রেনিং পায়। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব 2টো ট্রেনিং করা, অ্যাটলিস্ট 2টো ট্রেনিং। যদি তোমরা ট্রেনিং থেকে প্লেসমেন্ট না পাও, তাহলে সেটা খুবই চাপে। তো ট্রেনিং 2টো করে রাখো, তাহলে যদি তোমরা প্লেসমেন্ট একটু বেশি হাইলাইট হবে, বা নিজে থেকে চেষ্টা করলে পেয়ে যেতে পারো। 2টো ট্রেনিং রাখার চেষ্টা করো। যদি কলেজ থেকে না দেয়, নিজে খোঁজো, কলেজ থেকে পারমিশন চাও, যা হোক করে, বা একটা ইন্টার্নশিপে অনেক লং টাইমের জন্য করো। 2 মাসের 3 মাসের একটা ইন্টার্নশিপ করে কোনো লাভ নেই। না, লাভ আছে, বাট খুব কম্পিটিশন খুব হাই, তো 2টো মিনিমাম থাকা খুবই ভালো। জব কিভাবে পাবে? জব তোমরা ইন্টার্নশিপ থেকেও পেয়ে যেতে পারো, বা তোমরা যদি কলেজ প্লেসমেন্টের উপর ডিপেন্ড হতে চাও, তো সেখান থেকেও পেতে পারো। তোমাদের নিজেদেরকেও ঠিক থাকতে হবে, নিজেদেরকেও ততদিনে তৈরি করে নিতে হবে যাতে ইন্টারভিউ ভালো করে দিতে পারো। সব কিছু কলেজের দায়িত্ব হবে, শুধু তোমাদেরকে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেওয়া। কলেজের দায়িত্ব নয় তোমাকে একদম চাকরিতে ঢুকিয়ে দেওয়ার। কলেজের প্লেসমেন্ট বলতে বোঝায় কলেজ কতবার তোমাকে ইন্টারভিউ বসার সুযোগ করে দিতে পারে। এরপর হচ্ছে স্টাডি প্রেশার এবার স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। কেউ যদি খুব ভালো স্টুডেন্ট হয়, তার স্টাডি প্রেশার একদম খুব বেশি। কেউ যদি খুব খারাপ স্টুডেন্ট হয়, তার স্টাডি প্রেশার খুব কম। কেউ যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়, তার স্টাডি প্রেশার থাকবেই না, যেমন আমি। তো স্টাডি প্রেশার ডিপেন্ড করে তুমি কীরকম স্টুডেন্ট তার উপরে।
স্টাডি প্রেশার যদি আমি অ্যাভারেজ হিসেবে ধরি, স্টাডি প্রেশার তোমাদের খুব একটা হবে না। হবে যখন তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়বে তখন তোমাদের স্টাডি প্রেশার খুব লাগবে, সেকেন্ড ইয়ারে তোমাদের কোনো স্টাডি প্রেশার লাগবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই, এই সমস্ত ইনফরমেশনই আমি তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।